Okay, dear learners, this is Mirza sir, and I am going to conduct this class. Okay, you are going ahead slowly. By this time, we have practiced several questions. Such practice helps us to develop our eloquence. If we exercise such way, inshallah, nothing can obstruct us. It is expected that our cherished dream will come into reality. All of you are told to be more attentive in this regard. Okay, as usual, we are going to practice some additional common question. So, in this regard, I am going to mention the question one after another. And first Taylor, listen carefully what I am going to say. Okay, first Taylor, the first question is for you. Do you like to live nuclear or extended family? তুমি কি ছোট নাকি বড় পরিবারে বসবাস করতে পছন্দ করো? So what is your answer? Okay, the first question is over. And second Taylor, second question is for you. What is the benefit of nuclear family? ছোট পরিবারে বসবাস করার উপকারিতা কি? Okay, next Taylor. What is the disadvantage of extended family? বড় পরিবারের অসুবিধাগুলি কি? Okay, next Taylor. Do you think as social being we have many duties? তুমি কি মনে করো সামাজিক জীব হিসেবে আমাদের অনেক দায়িত্ব আছে? Okay, next Taylor. Do you think we should have peaceful society? তুমি কি মনে করো আমাদের একটা শান্তিপূর্ণ সমাজ থাকা উচিত? Okay, last question, last Taylor. Okay, is it right? এটা কি সত্যি কথা? Good relation is precondition to live in society. তুমি কি মনে করো সমাজে বসবাস করার জন্য সবার সঙ্গে ভালো সম্পর্ক থাকা উচিত? Okay, good. Okay. By this time we have completed some additional common question, right? And it is time, and we are going to practice our next program, and our next program is dialogue. So there is a nice dialogue, and we are going to practice that. Dialogue টা হচ্ছে ইন্টারনেটের ব্যবহার নিয়ে। Okay, দুই বন্ধুর সাথে কথাবার্তা হচ্ছে কম্পিউটারে ইউজিং নিয়ে এবং অ্যাবিউজ নিয়ে। ওকে, প্রথম বন্ধু বলতেছে, হ্যালো কামাল, হাউ আর ইউ? প্রথম বন্ধু বলতেছে, কামাল তুমি কেমন আছো? কামাল এই কথা শুনে উত্তর দিচ্ছে, ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? আমি ভালো আছি, তোমার কি অবস্থা? আমি আবার বলতেছি, নট ব্যাড অল, খারাপ না। ওয়েল, have you ever thought about the use and abuse of internet? তুমি কি কখনো শুনেছো কম্পিউটারের ব্যবহার এবং অপব্যবহার নিয়ে? কামাল বলতেছে, this is very important subject. এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। We can share our ideas about it. আমরা এই ব্যাপারে আমাদের মতামতকে ভাগাভাগি করতে পারি। আমি আবার বলতেছি, tell me what is internet for? তুমি আমাকে প্রথমে বলো ইন্টারনেটটা আসলে মূলত কি? কামাল বলতেছে, ইন্টারনেট ইজ এ নিউ কমিউনিকেশন টেকনোলজি। ইন্টারনেট হচ্ছে একটা নতুন যোগাযোগের প্রযুক্তি। উই নিড কম্পিউটার, আমাদের কম্পিউটারের প্রয়োজন, মডেমের প্রয়োজন, অ্যান্ড টেলিফোন লাইন, এর জন্য আমাদের এগুলির প্রয়োজন। আমি আবার বলতেছি, হোয়াট আর দ্য ইউজ অফ ইন্টারনেট? ইন্টারনেটের ব্যবহারটা আসলে কি? কামাল বলতেছে, communication of data and store of data are the foremost facilities of internet. অর্থাৎ ডেটা সংরক্ষণ করা এটা হচ্ছে সর্বপ্রথম ইন্টারনেটের কাজ। থ্রু ইমেল উই ক্যান সেন্ড টেক্সট মেসেজ, ইমেলের মাধ্যমে আমরা আমাদের মেসেজ পাঠাতে পারি টু দ্য আদার ইউজার উইদিন সেকেন্ড, অন্য ব্যবহারকারীর মাঝে 1 সেকেন্ডের মধ্যে। মাইসেলফ বলতেছে, ওকে ঠিক আছে, would you tell me some abuse of internet? তুমি কি আমাকে ইন্টারনেটে কিছু অসুবিধার কথা বলবে? কামাল বলতেছে, yes, there are many abuses of internet. ইন্টারনেটে অনেক অপব্যবহার আছে।
ভাইরাস এন্টার্স ইনটু দ্য কম্পিউটার, মাঝে মধ্যে কম্পিউটারের ভিতরে ভাইরাস প্রবেশ করে থ্রু ইন্টারনেটের মাধ্যমে। ইট ডিস্ট্রয়স অল দ্য প্রোগ্রাম, এটা সকল প্রকার প্রোগ্রামকে নষ্ট করে দেয়। মাইসেলফ, আই হ্যাভ হিয়ার্ড, আমি শুনেছি দ্যাট এ ডিস্টর্টিং ইমেজ অফ এ ম্যান অ্যান্ড উম্যান মে বি পাবলিশড, আমি শুনেছি একজন পুরুষ এবং মহিলার বিকৃত মানসিকতা প্রকাশ পেতে পারে এখানে। সাম porno pictures আর ভিডিও ক্যান স্পয়েল ওয়ান ফিউচার, একজনের অশ্লীল ছবিও একজন মানুষের ভবিষ্যৎকে নষ্ট করে দিতে পারে। কামাল, ইয়েস আই অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সঙ্গে একমত। ওয়েল আই হ্যাভ টু গো জাস্ট নাও, আমাকে এই মুহূর্তে চলে যেতে হবে। আমি বলতেছি ওকে, সি ইউ এগেইন, তোমার সঙ্গে আবার দেখা হবে। কামাল বলতেছে থ্যাংক ইউ, তোমার সঙ্গেও দেখা হবে। So okay, by this time we have practiced a nice dialogue and finally we are going to practice some additional question. Okay, এই কোশ্চেনগুলো হচ্ছে তোমাদের শীটের আলোকে, তোমাদেরকে যে শীট দেওয়া হয়েছে সেই শীটের মধ্যে একটা গল্প আছে, সেই গল্পের আলোকে এই কোশ্চেনগুলো। ওকে, কোশ্চেনগুলো হচ্ছে গল্পটা হচ্ছে একজন আদর্শ ছাত্র নিয়ে আর কি। একজন আদর্শ ছাত্রের কিরকম চারিত্রিক গুণাবলী থাকা প্রয়োজন এই বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো। ওকে, গেট রেডি, ফার্স্ট টেইলার। ওকে, হোয়াট ডাজ দ্য টার্ম অফ অ্যান আইডিয়াল স্টুডেন্ট, একজন আদর্শ ছাত্রের কি মনোভাব থাকা প্রয়োজন, অর্থাৎ একজন আদর্শ ছাত্রের অর্থটা কি? ওকে, হোয়াট আর সাম অফ দ্য কোয়ালিটিস অফ অ্যান আইডিয়াল স্টুডেন্ট, একজন আদর্শ ছাত্রের কি কি গুণাবলী থাকে? ওকে, নেক্সট টেইলার, ডু ইউ পসেস এনি অফ দিস কোয়ালিটিস, তোমার কি এই সকল গুণাবলী আছে? ওকে, নেক্সট টেইলার, মেনশন ইউর কোয়ালিটিস, তোমার গুণাবলীগুলি উল্লেখ করো। ওকে, নেক্সট টেইলার, হাউ ডু ইউ ফিল হ্যাভিং পসেস দ্য কোয়ালিটিস অফ অ্যান আইডিয়াল স্টুডেন্ট, অর্থাৎ একজন ভালো ছাত্রের গুণাবলী ধারণ করলে তোমার অনুভূতিটা কেমন হবে? সো হোয়াট ইজ ইউর আনসার? Okay, so by this time we have practiced the whole things right. So I believe all of you have understood my lecture. Okay, no more today. That's the end of this class.